পনির পকোড়া। এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। যারা নিরামিষ খেতে ভালোবাসো বা যে কোনো নিরামিষ দিনে এইভাবে পনির পকোড়া খুব সহজেই বানিয়ে নিতে পারো। তার জন্য 200 গ্রাম আমুলের পনির নিলাম, ভালো করে পিস পিস করে কেটে অল্প লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ মাখিয়ে 30 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এইভাবে দিলে পনিরগুলো আরও সফট হবে এবং খেতে খুব সুন্দর হবে, ভিতরে লবণটা ঢুকে যাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এইদিকে নিলাম ময়দার হাফ নিলাম বেসন। এইভাবে নিয়ে ময়দা বেসনটা ভালো করে টুকে নিলাম। টুকে নিয়ে পরিমাণ মতো দিলাম লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো আর শাহি গরম মশলার গুঁড়ো, অল্প হলুদ দিলাম আর বেকিং পাউডার আর অল্প গোলমরিচ গুঁড়ো ভালো করে দিয়ে শুকনো উপকরণগুলো সুন্দরভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। ফ্রিজের ঠান্ডা জল দিলে যে কোনো পকোড়া বা চপে দারুণ সুন্দর খাস্তা আর মুচমুচে হয়। অল্প অল্প জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারের ঘনত্বটা দেখেই তোমরা বুঝতে পারছো, হাতটা কোট হয়ে গেছে। ঠিক এইভাবে বানাতে হবে। এবার সেই পনিরগুলো কপিস করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে এইদিকে কড়াইতে তেল গরম করে নিলাম। এক ফোঁটা ব্যাটার দিয়ে দেখলাম, ব্যাটারটা যদি তেলের উপরে ভেসে ওঠে বুঝবে ব্যাটারটা বা তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে বলে ব্যাটারটা ভেসে উঠেছে। তখন একে একে চামচের সাহায্যে পনিরগুলো ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম। এক পিঠ একটু হয়ে গেলে একটা চামচের সাহায্যে আর এক পিঠ উল্টে দিলাম। প্রথমেই যদি কোনো ঝাঁঝরি বা কোনো ব্যবহার করা হয় গায়ে গায়ে লেগে যেতে পারে, এই জন্য চামচের সাহায্যে প্রথমে দিলে আর গায়ে লাগবে না। এবার এপিঠ ওপিঠ লালচে হলে ঝাঁঝরির সাহায্যে বেশ এপিঠ ওপিঠ লালচে করে ভেজে তুলে নেব। যেমন খাস্তা মুচমুচে, খেতেও খুব সুন্দর হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবগুলো ঠিক এইভাবে লালচে করে ভেজে তুলে নিলাম।